কথা বলতে পারি। হাই এভরিওয়ান, মর্নিং অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি এই ব্রেকফাস্ট করলাম, করে আমি আপনাদের সঙ্গে এসেছি আপনাদের সামনে। এখন এই রান্নাবান্না চলছে। যদিও আমাদের মাসি রান্না করছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নাতি খেয়ে স্কুলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করছে। ছেলেও, ছোট ছেলে খেয়ে যাবে, আজকে আসতে আপনাদের সামনে দেরি হয়ে গেছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এইবারে একটু পুজোর দিকে নিয়ে যাচ্ছি। এটা হলো আমার বাগান, ফুল বাগান। আমি ভীষণ গাছপালা পছন্দ করি এবং গাছ দিয়ে সাজাতে খুব পছন্দ করি। ঘরদোর পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি। আমাদের আজকে বৃহস্পতিবারে আজকে পুজো হচ্ছে। মোটামুটি ঠাকুর ঘরে পুজো থাকেই, তবে আজকে বৃহস্পতিবার ঠাকুরের পুজো হচ্ছে। এই যে বড় ছেলে ঘরে বসে কাজ করছে কম্পিউটারে। এই যে এখানে আমার মেয়ে পুজো করছে। আগে আমি করতাম, এখন আমি বসে করতে পারি না, তার জন্যে সবাই করছে। যে আমার ঠাকুর ঘর, আমি ঠাকুর সাজাতে ভীষণ ভালোবাসি এবং প্রতি সপ্তাহে আমি কাপড় চোপড় মাকে চেঞ্জ করবার চেষ্টা করি। এখনও করে যাচ্ছি, জানি না পরবর্তীকালে পারবো কি না। আমার ঠাকুর ঘর, মেয়ে বসে আছে, পুজো করছে। আমি বসে করতে পারি না এখন। আমাদের সব নিরামিষ খাওয়া হয়। আজকে আমরা মাছ মাংস খাই না। প্রতি বৃহস্পতিবার হয়তো আমাদের একটু ব্যস্ত থাকার জন্য আপনাদের সামনে উপস্থিত হতে পারি না। আজকে আসলে ওরা করতে একটু সময় পায় না বলে আজকে আমিই করছি। একটু ওরা থাকে ওপরে, ছোট ছেলে নাতি সব ওপরে থাকে। ওরা ছোট ছেলে বেরোবে বলে ব্যস্ত। এই যে তাদের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। এই আমার ছোট নাতি, খুব দুষ্টু। দেখুন এই যে এখানে বসে দুজনে গল্প করছে। ওরা ব্লগ তুলতে সময় পাচ্ছে না। আজকে আমি নিচে উপর কোলে তুলছি, নতুন তুললাম। তাহলে মা কি সুন্দর ব্লগ তুলছে। হ্যালো এভরিওয়ান, আমি খুব খুশি হয়েছি মা আজকে ব্লগ তুলছে। আপনারা সবাই খুব বেশি সাপোর্ট করবেন। মা শুরু করেছে ব্লগ, আর আমার এত ভালো লাগছে। চেষ্টা করছি, আমি জানতাম না করতে। হ্যাঁ, ওটা ভালো করে
না এইখানটা ধরো হ্যাঁ মাকে কালকে শিখিয়ে দিয়েছি কিরকম ভাবে ব্লগ করতে হয়, মানে তো ভিডিও একদম ঠিক করতে হয়। আছে, একদম তো ঠিক মা আছে। আজকে শুরু করেছে, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা সবাই অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট করবেন, চ্যানেলটাকে হ্যাঁ। সাবস্ক্রাইব করে আর শেয়ার করে। এই তো পরিষ্কার আমার মা হচ্ছে শুরু একদম। করেছে। আমিও খুব ভালোবাসি ব্লগ দেখি, তো ব্লগ তুলতেও আমার খুব ভালো লাগে। না, খুব ভালো। আমি অফিস আপনারা বেরোবো। আমাদের সঙ্গে থাকবেন আশা হ্যাঁ করি। দীপকেও আমি চান করতে, দীপকে দেখিয়েছো আমি মা? অফিস বেরোবো, দেখাচ্ছি। এবার অফিস বেরোবার জন্য একটা প্রস্তুত meeting রয়েছে, হচ্ছে। meetingটা করে অফিস সকালবেলা আমি সময় পাইনি, কারণ ব্রেকফাস্টটা করে আপনাদের সামনে আমি এসেছি। বাহ বাহ বাহ, আমি আজ খুব আনন্দ হয়েছে, আনন্দ পেয়েছি, দারুণ আনন্দ পেয়েছি। Good, কি good. করব, কেউ সময় পাচ্ছে না যখন আমিই করছি। এইটা হলো ছোট ছেলের সব সাজানো গোছানো ঘর। ওদের এই দেখাও যে মা, ওদের আর এই যে আমার দুষ্টু নাতি, দাঁড়াও এই যে আর একজন, হ্যাঁ এই যে পড়ছে আর দুষ্টুমি করছে সকাল থেকে। কচুরি খাবার জন্য প্রচণ্ড বায়না, আজকে কচুরি খেতে দেয়া হয়নি, তার জন্যে আরে তোমাকে ও হাই হাই করছে, আগে হাই বলো, এই হাই যে বলো, আর একজন হাই হাই করছে। হাই বলো এই সবাইকে। যে ও বাবু, এই ও দেখুন, বাবু, হাই আর করো, ঢং হাই করো, করছে আবার। হাই করো একবার, হাই মাসি করো, নিয়ে শুয়ে আছে, হাই করো। আর ঠান্ডার মধ্যে আরে গরমে বেরোতে ভয় পাচ্ছে। এই যে দুষ্টুমি করছে বসে বসে। কি সুন্দর দেখাচ্ছে দেখো। একটু নামে তাহলে একটু পুরোটা দেখা যাবে। খুব দুষ্টু ছেলে। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে এসেছি আমি। এটা হলো আমার ঘর, আমার বড় ছেলে আর আমি থাকি। আমি ঘর সাজাতে এবং সুন্দর রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি। এই জন্য আমার সর্বক্ষণই আমি পরিষ্কার করি। এখন আমাদের পুজো হয়নি, পুজো হচ্ছে এখন। বড় নাতি খেয়ে স্কুলে যাবে, ভাত বেড়ে দিয়েছি। এটা হলো আমাদের খাবার ঘর। ঠাকুরমা সর্বদাই আমার সাথে থাকেন। রান্না শেষ হয়ে গেছে, রান্না বান্না শেষ হয়ে গেছে। মাসি এখন ময়দা মাখছে, মাসি ময়দা মাখছে এখন ওবেলা। রান্না শেষ রান্নাঘরে। রান্না ওবেলার জন্য খাবার প্রস্তুত করে রাখছে, কারণ গরম তো সব মেখে টেকে রেখে দিচ্ছে। হ্যাঁ গরম এইটাই। হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্যে একটু ময়দাটা মেখে রাখছে। আমাদের বৃহস্পতিবার আর শনিবারে করে খাবার হয়। খাবার বলতে পরোটা, লুচি এবং অন্যান্য তরকারিপত্র হয়। পুজোর ঘরে এখনও পুজো হয়নি, দেখতে পাচ্ছি নিচে থেকে। আজকে প্রচণ্ড গরম, দুদিন ধরে প্রচণ্ড গরম যাচ্ছে। বারান্দায় আমি আছি এখন, আমার এই গাছপালা নিয়েই থাকি আমি, এবং আমার ফুল গাছ ভীষণ শখ, এসব নিয়েই ব্যস্ত থাকি। কয়েকটা কাগজি ফুলের গাছ করেছি। কাগজি ফুলের গাছ আমার ভীষণ পছন্দ, কাগজি আর গোলাপ।
আরও সব বাহারি পাতা আছে। আর এই তুলসী গাছে এই যে ঝাড়া বাঁধতে হয় বৈশাখ মাসে, ঝাড়া বাঁধা আছে। এই যে ওপর থেকে নামছে, স্কুলে যাবে বলে ওপর থেকে নামছে, দিতে যাবে স্কুলে। আজকে মা বাবা আজকে প্রচন্ড গরম। প্রচণ্ড গরম। আর একজন নামছে, তার ভাত রেডি করা আছে। হ্যাঁ, পাঁপড় ভাজা খেলে পাঁপড় ভাজা দিয়ে, বেগুন ভাজা খেলে বেগুন ভাজা দিয়ে। খেতে বসছে ব্যাগ কাঁধে নিয়ে, স্কুলে যাচ্ছে প্রচণ্ড গরমে। খাওয়া দাওয়া করবে, আবার আপনাদের সামনে আমি লাঞ্চে আসবো। ভালো থাকুন। হ্যাঁ বলছি 1458 টাকা পে করো তো। এবারে আমরা খেতে বসছি। কি হলো? এখন আমরা খেতে বসছি। মা ব্লগ করছে, ব্লগ। আমি লাঞ্চে এসছি, তাই জন্যে ভাত হয়েছে আজকে খাবার, ডাল পোস্ত ঝিঙে দিয়ে, 1458 লাউ ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আজকে সবাই খেয়ে নিয়েছে, খালি আমরা 3 জন বাকি আছি। 1458 সৌমি ছোট বউ আর কি, আপনারা সবাই জানেন। ছোট ছেলে আজকে অফিস গেছে, ও খেতে বসেছে। আর বড় ছেলে এসে খেতে বসবে। এবারে আমি বসবো, আবার আপনাদের সামনে কখন উপস্থিত হব ঠিক জানি না। বিকেলে দেখছি কতটা কি পারি, নাহলে আবার রাত্রিরে। সবাই ভালো থাকুন। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে আমি এসেছি। আমাদের রাত্রিরে এই যে খাবার হচ্ছে পরোটা। আজকে বৃহস্পতিবার, আমরা রাত্রিরে খাই পরোটা, বা লুচিও হয় মাঝে মাঝে, তবে খুব কম হয়। বেশি করছে পরোটা, হয়েও এসছে। 2 জন খাচ্ছে, আমার নাতনি এবং আমার হাজবেন্ড। এখন ছোট ছেলে নেই, উপরে ওরা পড়াশোনা করছে। হ্যাঁ, ছোট ছেলে অফিসে, বড় ছেলেও কাজে। আমরা এই 9:30 10টা নাগাদ খেতে বসবো। উপরে সব পড়াশোনা করছে নাতি, বড় নাতি টিচার এসেছে, ছোটটা মাসির কাছে আছে, খেলা করছে। এই মাসি পরোটা ভাজছে, বেলছে, গরম গরম পরোটা, গরমে। হ্যাঁ, গরমে পরোটা। আর এই যে ঘুগনি হয়েছে। আবার আপনাদের সামনে আমি ডিনারে আসবো। ভালো থাকুন। আজকে এই জাস্ট অফিস থেকে এলাম। আজকে সারাদিন মাই ব্লগ করেছে, মা একদম শিখে গেছে, খুব ভালো ব্লগ করেছে আজকে সকাল থেকে। তো এই খেতে বসেছি সবাই, এই যে বিধ্বস্ত লাগছে। আর মাও খেতে বসেছে। আমি খেতে বসেছি এখন, এখানে এসে ও বমি দিয়ে ব্লগ করছে, আমি খাচ্ছি। হ্যাঁ, মা দারুণ শুরু করেছে, হেভি ব্লগ হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। আমার অফিস ছুটি হয়ে গেছে, এখন আর আমারও সময় থাকছে না। তবে মাকে সবাই হেল্প করতে হবে, তুইও করবি। আজকে আমি গেছিলাম ডিভাইনে। কেন? ও আচ্ছা আচ্ছা, দেখতে গেছিলিস? হ্যাঁ, বড় মা মানে তোমরা জানো না কেউ, তোমাদের সাথে তো মানে এ করা হয়নি। তো বড় মা হলো আমার বাবার মামি, না মামি না, শাশুড়ি, মামার শাশুড়ি, মামার শাশুড়ি, আমার বাবার মামার শাশুড়ি।
এবারে তার বয়সটা একটু বলে দেয়। 92 নয় 93 তো 92 যাই হোক। তো সত্যি কথা বলতে তখন মানে বহু বছর মানে এখনকার দিনে তো মানে এরকম মানে বয়সে কেউ থাকেই না বেঁচে, তবু তো মানে আমরা মানে আমাদের বলতে গেলে একটা অধ্যায়। মানে উনি খুবই অসুস্থ, তো ডিভাইনে ভর্তি আছে। আজকে আমি গেছিলাম দেখতে, কথা হয়েছে, বাট বয়সটা অনেক হয়েছে তো মানে ইমিউনিটি পাওয়ারটাও অনেক কমে গেছে। তো এখন যতদিন মানে লড়াই করে বেঁচে বাঁচিয়ে রাখা যায় আর কি। দেখলাম বলতে যা হয় বলাতে চ্যানেল না না মেমোরিটা মানে কিছুটা মেমোরি রয়েছে, কিছুটা লস এরকম। মানে কখন একটু মনে পড়ছে, কেমন আছিস, ভালো আছিস, সব জিজ্ঞাসা করছে, কিন্তু নাম জানে না। এই আর কি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখতে যাবো, ছোটোবেলা থেকে দেখছি। তো যাই হোক, ভগবানের কাছে ইয়ে করে যে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। পিসিরা সবাই খুব চেষ্টা করছে। তো আমি যার জন্য আজকে গেছিলাম, দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েই চলে গেছিলাম। দেখে দেখে এসে আবার পড়ি উঠে খেতে বসেছি। আর যে সৌমি গেছে, হ্যাঁ সৌমি গেছে আজকে ওর নাচের মানে যে টিচার আছেন বাড়িতে, তার মেয়ের জন্মদিন, তো সেখানে গেছে। ও এখনও ফেরেনি, চলে আসবে এবার। ওই জন্য আমরা 3 জন খেতে বসেছি। মা যে দারুণ, মায়েরই আজকে দিন। গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। একদম, টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো থাকুন। মায়ের জন্যে আপনারা সবাই লাইক করবেন, আর আজকের এটা কেমন, ব্লগটা কেমন লাগলো বলবেন। মাকে অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে এটা অনেকটা মা নিজের দায়িত্ব নিয়ে আর কি শুরু করেছে। আমার অফিসের পরে আমি আর খুব একটা করতে পারিনি, তো মা দায়িত্ব নিয়ে শুরু করেছে, আমার খুব ভালো লাগলো। সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে, টাটা।